এই লেকচারে আমরা রেশিও টেস্টের কিছু অঙ্ক সলভ করে দেখব। তো লেট আস স্টার্ট। প্রথম অঙ্কটা হচ্ছে এক্সামিন দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি n টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। তো এটা রেশিও টেস্ট লাগাতে গেলে আমায় যেটা করতে হবে যে সিরিজের nth টার্মের একটা নাম প্রথমত দিয়ে নিই। তাহলে সেই নামটা দিলাম ধরো an। তাহলে an হচ্ছে n টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। এবার আমায় যেটা করতে হবে, আমায় an প্লাস ওয়ান ডিভাইডেড বাই an এটার লিমিট ক্যালকুলেট করতে হবে অ্যাজ n টেন্স টু ইনফিনিটি। তো এই লিমিটটা এক্সিস্ট করলো আর এটার মান কিরকম হলো তার উপরে নির্ভর করে আমরা সিরিজের কনভার্জেন্স নিয়ে কোনো বক্তব্য রাখতে পারবো। তাহলে an প্লাস ওয়ান সমান কত হবে, an এর এই চেহারা দিয়েছি, তাহলে n এর বদলে n প্লাস ওয়ান লিখবো। তাহলে হচ্ছে n প্লাস ওয়ান টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। আর an টাকে 1 বাই an লিখতে হবে, সুতরাং হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n টু দি পাওয়ার n। আর এই জিনিসটার আমি লিমিট ক্যালকুলেট করছি অ্যাজ n টেন্স টু ইনফিনিটি। তাহলে প্রথমত দেখি এটার ভেতরে যার লিমিট ক্যালকুলেট করছি সেটাকে আরো একটু সহজ করে নেওয়া যাক। তাহলে এখানে একটা n ফ্যাক্টোরিয়াল রয়েছে নিউমারেটরে আর n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল রয়েছে ডিনোমিনেটরে। তাহলে n ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে গেল, তাহলে ডিনোমিনেটরে শুধু পড়ে রইল n প্লাস ওয়ান। কিন্তু আবার নিউমারেটরে n প্লাস ওয়ান টু দি পাওয়ার n প্লাস ওয়ান এটাও রয়েছে, তাহলে একটা n প্লাস ওয়ান ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমার কি পড়ে থাকবে n প্লাস ওয়ান টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n টু দি পাওয়ার n। তাহলে একসাথে যদি আমি লিখি তাহলে জিনিসটা কি হয়ে যাচ্ছে, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n প্লাস ওয়ান ডিভাইডেড বাই n হোল টু দি পাওয়ার n। তাহলে এবারে ওই n দিয়ে ভাগ করে দাও, তাহলে এটা সমান হয়ে যাচ্ছে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 প্লাস ওয়ান বাই n টু দি পাওয়ার n। আর আমরা জানি যে এই লিমিটটা হচ্ছে ইকুয়াল টু ই। এবার ই এর সম্বন্ধে আমার কি জানা আছে, ইটা এই সিকোয়েন্সের লিমিট। আর এই সিকোয়েন্সটা ছিল একটা মোনোটোনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স। আমরা দেখেছিলাম যে এই সিকোয়েন্সটা একটা আপার বাউন্ড হচ্ছে 3। আর এটার প্রথম টার্মটা n সমান 1 বসালে কত হয়, 1 প্লাস ওয়ান টু দি পাওয়ার n 1। সুতরাং তার মানে হচ্ছে প্রথম টার্মটা হচ্ছে 2। তাহলে এটা স্ট্রিক্টলি মোনোটোনিক্যালি ইনক্রিজিং সিকোয়েন্স, তাহলে অন্তত ইটা 2 এর চেয়ে বড় তো হবেই। এবারে এটা দেখানো যায়, সেটা একটু পরিশ্রম আরো করতে হয়, যে ওটা আসলে আপার বাউন্ড তো 3 হবে আর ইটা হচ্ছে সুপ্রিমাম। সুপ্রিমামটা অ্যাকচুয়ালি স্ট্রিক্টলি লেস দ্যান 3 হয়, এটা দেখিয়ে দেওয়া যায়। তো সেটা আমরা না হয় বিশ্বাস করে নিই। তাহলে অয়েলার্স নাম্বার যেটা ছোট হাতের ই, সেই নাম্বারটা কেমন হয় যে 2 লেস দ্যান ই লেস দ্যান 3, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে এটা যদি আমি মনে রাখি তাহলে এই ক্ষেত্রে এই অঙ্কে কি হলো যে আমি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an প্লাস ওয়ান বাই an ক্যালকুলেট করে ই পেলাম। তাহলে ই অবশ্যই করে 2 এর চেয়ে বেশি, সুতরাং 1 এর চেয়ে বেশি হচ্ছে। তাহলে 1 এর চেয়ে বেশি যেহেতু হয়ে গেল, তাহলে রেশিও টেস্ট থেকে আমি কি বলতে পারছি যে এই সিরিজটা সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি n টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল এটা ডাইভারজেন্ট হবে। আর যেহেতু এটা একটা সিরিজ অফ পজিটিভ টার্মস, সুতরাং তারও বেশি বলতে পারছো যে এটা অ্যাকচুয়ালি ডাইভারজেন্ট টু ইনফিনিটি হবে। তো এটা হয়ে গেল আমার অঙ্কটা। পরের দুটো অঙ্ক এই অঙ্কেরই একটু রকম ফের করে করা আছে, একটু দেখবে তাহলে বুঝতে পারবে। প্রথম নেক্সট অঙ্কটা দেখো, কি বলছে যে এক্সামিন দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ সামেশন n is equal to 1 to infinity 2 to the power n into n factorial divided by n to the power n। তাহলে আবার করে আমি কি করছি, আমি an এর একটা মানে এই nth টার্মকে একটা নাম দিয়ে দিচ্ছি an। তাহলে an সমান হচ্ছে 2 to the power n into n factorial divided by n to the power n। আগের অঙ্কের সাথে যদি মেলাও তাহলে দেখো এখানে জাস্ট এই ফ্র্যাকশনটা উল্টো হয়ে গেছে আর তার সাথে একটা 2 to the power n গুণ করা হয়েছে, তাতে আমার কিছু একটা হবে আর কি, দেখা যাক কি হবে। তাহলে আমি আবার করে রেশিও টেস্টটা লাগাতে গেলে আমি ক্যালকুলেশন কি করব, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an প্লাস ওয়ান ডিভাইডেড বাই an। তাহলে সেটা সমান হচ্ছে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি
an plus 1 মানে হবে 2 to the power n plus 1, মানে সব জায়গায় n এর জায়গায় আমি n plus 1 লিখছি, খেয়াল করো, into n plus 1 factorial divided by n plus 1 to the power n plus 1। এই পুরো জিনিসটা হচ্ছে an plus 1। তার সাথে এবারে কি করতে হবে, ডিভাইডেড বাই an করতে হবে, সুতরাং হয়ে যাচ্ছে মাল্টিপ্লাইড বাই n to the power n ডিভাইডেড বাই 2 to the power n into n factorial। এটা এলো। এবারে আবার আগের অঙ্কের মতনই এই জিনিসটার লিমিট ক্যালকুলেশনের আগে আমি এই যে যার লিমিট ক্যালকুলেশন করছি সেটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি। তাহলে প্রথম জিনিস দেখো, এখানে 2 to the power n ডিনোমিনেটরে রয়েছে, 2 to the power n plus 1 নিউমারেটরে রয়েছে, সুতরাং আমার ক্যান্সেল আউট হয়ে যাবে 2 to the power n, পড়ে থাকবে শুধু 2 ইন দ্য নিউমারেটর। নেক্সট জিনিস দেখো যে নিউমারেটরে n plus 1 ফ্যাক্টোরিয়াল রয়েছে আর ডিনোমিনেটরে n ফ্যাক্টোরিয়াল রয়েছে, সুতরাং n ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল আউট হয়ে যাবে, নিউমারেটরে পড়ে থাকবে n plus 1। বাকিগুলো যেমন ছিল পড়ে রইলো। আমি আরেকটা করে দিতে পারতাম, করিনি, কিন্তু কিছু যায় আসে না, কারণ এখানে নিউমারেটরে একটা n plus 1 আছে আর ডিনোমিনেটরে n plus 1 to the power n plus 1 আছে, সুতরাং আরেকটা n plus 1 টাও ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ব্যাপারটা আসলে কি পড়ে থাকবে, 2 into n to the power n divided by n plus 1 to the power n। এই জিনিসটার লিমিট ক্যালকুলেট করছো as n tends to infinity। তাহলে সেটাকে আবার আরো একটু ভদ্রভাবে লেখো, তাহলে কি দাঁড়ায় যে লিমিট n tending to infinity 2 into 1 plus 1 by n to the power minus n, রাইট? ওপরে থাকছে n, নিচে আছে n plus 1, n divided by n plus 1 whole to the power n। চাইলে আমি একবার লিখে দিচ্ছি যদি সুবিধা হয়। তোমার বস্তুটি যেটা পড়ে রইলো এখানে সেটা হচ্ছে তোমার ইকুয়াল টু, লিমিটটা আর লিখছি না, তাহলে ইকুয়াল টু লিখবো না, ধরো ওপরে n টু দি পাওয়ার n রয়েছে আর তলায় তোমার n প্লাস 1 টু দি পাওয়ার n রয়েছে। তাহলে তুমি যদি ওটাকে একসাথে লেখো তাহলে হয়ে যাচ্ছে n ডিভাইডেড বাই n প্লাস 1 হোল টু দি পাওয়ার n, কিন্তু সেটা সমান আবার কি হয়ে যাচ্ছে, সেটা সমান হয়ে যাচ্ছে তোমার জাস্ট 1 ডিভাইডেড বাই 1 plus 1 by n whole to the power n। এভাবে ভাবতে পারো। ওপরে যদি তুমি না হয় আমি আরেক লাইন লিখেই দিই, সো দিস ইজ ইকুয়াল টু n ডিভাইডেড বাই n প্লাস 1, এই পুরো জিনিসটার হোল টু দি পাওয়ার n, রাইট? তাহলে আমার এটা দাঁড়াচ্ছে, বিচ্ছিরি দেখতে হয়ে গেল, কিন্তু যাই হোক আমি আশা করি বোঝাতে পারছি। n টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n প্লাস 1 টু দি পাওয়ার n প্লাস 1 পেয়েছিলে, তার মানে হচ্ছে n ডিভাইডেড বাই n প্লাস 1 হোল টু দি পাওয়ার n। এবারে সেটাকে তুমি n ওপর নিচ ভাগ করে দাও, তাহলে কি দাঁড়িয়ে যায় 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার n। এটা পাচ্ছ, এটাকেই আমি লিখেছি 1 প্লাস 1 বাই n হোল টু দি পাওয়ার মাইনাস n, এটা আমি লিখলাম। তাহলে এটা হয়ে গেল 2 ইন্টু এটা। এবারে তুমি জানো যে 1 plus 1 by n whole to the power n, এটার লিমিট as n tends to infinity is equal to e। তাহলে এখানে যেহেতু মাইনাস রয়েছে এটা ইকুয়াল টু হয়ে যাবে 1 by e, আর একটা 2 এর সাথে গুণ হচ্ছে, তাহলে সেই জন্য লিমিটটা কি হয়ে যাবে 2 ডিভাইডেড বাই e। তাহলে এই যে 2 ডিভাইডেড বাই e নাম্বারটা পেলে সেটা কেমন নাম্বার হবে, এক্ষুনি আমি বলেছি যে আমি মনে রাখবো যে জিনিসটা, সেটা হলো যে আমার অয়লার্স নাম্বারের প্রপার্টি হচ্ছে 2 লেস দ্যান e লেস দ্যান 3, রাইট? এই জিনিসটা আমি মনে রাখছি। তাহলে যেহেতু 2 লেস দ্যান e লেস দ্যান 3, সেজন্য 2 ডিভাইডেড বাই e যে নাম্বারটা সেটা লেস দ্যান 1 হয়ে যাচ্ছে। তাহলে তুমি পেয়ে গেছো যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an প্লাস 1 বাই an সেটা লেস দ্যান 1 হয়ে গেল এই অঙ্কের ক্ষেত্রে। তাহলে রেশিও টেস্ট কি বলছে, রেশিও টেস্টটা বলছে যে তোমার যে গিভেন সিরিজটা ছিল summation n equal to 1 to infinity 2 to the power n into n factorial by n to the power n, এই সিরিজটা কনভার্জ করে যাবে। তো সেটাই হচ্ছে তোমার অঙ্কটা। পরের অঙ্কটা দেখো একদম একই প্রায়, হ্যাঁ, শুধু 2 এর বদলে এবারে আমি 3 লিখে দিচ্ছি, ঠিক আছে? তাহলে তোমার সিরিজটা কি হচ্ছে summation n equal to 1 to infinity 3 to the power n into n factorial by n to the power n।
তাহলে এই ক্ষেত্রে কি হবে, একই রকম তুমি যদি এগো তাহলে তোমার যে লিমিট যেটা ক্যালকুলেট করার দরকার সেটা আসবে 3/e। ওখানে 2/e এসেছিল, এখানে 3/e আসবে। আমি পরপর বলছি তাহলে আরেকবার পরিষ্কার হবে। আমি কি করছি, nth টার্মটাকে নাম দিয়ে দিচ্ছি an। an এর চেহারা তাহলে কি হচ্ছে, 3n into n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n। তারপরে তুমি ক্যালকুলেট করছো লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an প্লাস 1/an। তাহলে আগের দুটো অঙ্কের মতনই আমি জাস্ট লিখে যাচ্ছি। আমি এখানে an এর যে চেহারা সেখানে n এর বদলে n+1 লিখলে যা পাবো সেটাই an+1, সুতরাং সেটা লিখলাম 3n+1 into n+1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n+1 সেটাকে an দিয়ে ভাগ করতে হবে, সুতরাং ওটা হয়ে গেল n ডিভাইডেড বাই 3n into n ফ্যাক্টোরিয়াল। তাহলে আবার করে আগের মতন তুমি আগে 3n কে ক্যান্সেল করে দাও নিউমারেটর আর ডিনোমিনেটর থেকে, তাহলে নিউমারেটরে শুধু 3 পড়ে থাকে। তারপরে নিউমারেটরে n+1 ফ্যাক্টোরিয়াল রয়েছে, তলায় একটা n ফ্যাক্টোরিয়াল রয়েছে, সুতরাং n ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে যাচ্ছে, নিউমারেটরে n+1 পড়ে থাকছে। তাহলে n+3 into n+1 into n ডিভাইডেড বাই n+1 to the power n+1, এটা হচ্ছে তোমার ফ্র্যাকশনটা। আর সেই জিনিসটার লিমিট তুমি কম্পিউট করছো অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। তো আগেরটাতে একটু যেহেতু ঘিচে, আই এম সরি, ইয়ে হয়ে গেছিল, মানে একটু ওভার রাইটিং টাইপের জিনিস হয়ে গেছিল। আমি এখানে আবার করে না হয় লিখে দিচ্ছি, তাহলে হয়তো পরিষ্কার বোঝা যাবে। আমি নিচে লিখছি, হ্যাঁ। তাহলে যে জিনিসটার লিমিট ক্যালকুলেট করছো সেটা দেখো কি হচ্ছে, 3n to the power n, ওই n+1 ক্যান্সেল হয়ে গেছে, তলায় ডিনোমিনেটরে রয়েছে n+1 to the power n, এটা রয়েছে। তাহলে এটাকে অবশ্যই করে তুমি লিখতে পারো অ্যাজ 3 ইন্টু পুরোটা ব্র্যাকেটের মধ্যে n ডিভাইডেড বাই n+1 টাকে ঢুকিয়ে দাও, করে এই জিনিসটা হোল টু দি পাওয়ার n লেখো। একই জিনিস হচ্ছে n to the power n divided by n+1 to the power n is the same as n divided by n+1 whole to the power n। এবারে কি করেছিলাম যে আমি এটাকে লিখেছিলাম অ্যাজ 3 করে ওপর নিচ আমি n দিয়ে ভাগ করছিলাম। তাহলে ওপরে n দিয়ে ভাগ করলে কি পড়ে থাকে, শুধু 1 পড়ে থাকে। আর তলায় যদি ভাগ করি তাহলে কত হয়, n করলে 1 প্লাস 1/n এই জিনিসটা আসে, আর সেইটা হোল টু দি পাওয়ার n। এটা এটা জিনিসটা এই ক্যালকুলেশনটা হবে n দিয়ে ওপর নিচ ভাগ করলে 3 যেমন ছিল সেরকমই পেয়ে গেলে, আর টু দি পাওয়ার n যেমন ছিল সেরকমই রেখে দিয়েছো, শুধু ভেতরের যে ফ্র্যাকশনটা ছিল সেটাকে n দিয়ে ভাগ করেছো। তাহলে এর পরের স্টেপটা আমি কি লিখতে চাইছি, 1 টু দি পাওয়ার n কে তো আলাদা করে লেখার দরকার নাই, সুতরাং আমি এটাকে জাস্ট লিখছি 3 ডিভাইডেড বাই 1 প্লাস 1/n হোল টু দি পাওয়ার n, এটা আমি লিখছি। যাকে ঠিক আছে, বোঝা যাচ্ছে আশা করি, হ্যাঁ, যে এটা দিস ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 1 প্লাস 1/n হোল টু দি পাওয়ার n। তাহলে এই যে জিনিসটা লিখেছি সেটাই আমি এখানে লিখেছি, ডিভাইডেড বাই করে না লিখে 3 ইন্টু 1 প্লাস 1/n হোল টু দি পাওয়ার -n লিখেছি। যে যে এটা লিখলে তোমার যদি বেশি আনন্দ হয় এটা লেখো, এরকম করে লিখলে বেশি ভাল লাগে এরকম লেখো, কিছু যায় আসে না। এটার তোমায় লিমিট ক্যালকুলেট করতে হচ্ছে অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। এই -n লেখাতে একটু কনফিউশন হওয়ার চান্স নেই, কিন্তু হলে হতেও পারে। কিন্তু এইরকম যদি চেহারাটা লেখো তাহলে এটার যদি লিমিট ক্যালকুলেট করো তাহলে শুধু এই যে ডিনোমিনেটর কোথায় যাচ্ছে সেটাই আমার কাছে ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, কারণ বাকিটা তো তুমি 1/, করছো আর 3 দিয়ে গুণ করছো। তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 প্লাস 1/n হোল টু দি পাওয়ার n, এটা হয়ে যায় ইকুয়াল টু ই, অয়লার্স নাম্বার। সুতরাং এইটা তোমার টোটাল লিমিটটা কি হবে, 3 ডিভাইডেড বাই ই অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, এটাই আমি বলতে চাইছি। ঠিক আছে, তাহলে আমার লিমিটটা 3 ডিভাইডেড বাই ই আসছে। তুমি ভাগ করে যদি লেখো আমার অ্যাডভাইস হবে যে
খাতা পেন্সিল নিয়ে বসে অঙ্কটা লিখবে, তাহলেই বেশি ভালো বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 + 1/n টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু ই, যেহেতু সেই জন্য এখানে লিমিটটা এসে গেল 3/e। এবার অলরেডি আগের অঙ্কেও আমি বললাম অয়েলার্স নাম্বারের প্রপার্টিটা কি, যে অয়েলার্স নাম্বারের প্রপার্টি হচ্ছে 2 লেস দ্যান e লেস দ্যান 3। তাহলে ই যেহেতু 3 এর থেকে ছোট, তাহলে তোমার জিনিসটা কি দাঁড়াচ্ছে, যে ইটা আমার 3 এর থেকে ছোট। সো তার মানে আমার দাঁড়াচ্ছে যে আমি যদি 3/e করি, তাহলে সেটা আমার 1 এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। ওইটাই আমি লিখেছি, যেহেতু ইটা 3 এর থেকে ছোট, সেই জন্য 3/eটা 1 এর চেয়ে বড় হয়ে গেছে। তাহলে এত মানে বেসিক জায়গাটাই এই ক্যালকুলেশনটাই খেয়াল রেখো, বাকিটা অঙ্ক খুব একটা শক্ত নয়। তাহলে তুমি দাঁড়াচ্ছে কি, যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an + 1/an এই ক্ষেত্রে 1 এর চেয়ে বেশি হয়ে গেল। তাহলে রেশিও টেস্ট কি বলে দিচ্ছে, যে এই সিরিজটা সামেশন n ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি 3 টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই n টু দি পাওয়ার n, এইটা ডাইভার্জেন্ট টু ইনফিনিটি হয়ে যাবে। তাহলে আমি আশা করছি যে তুমি এটা অন্তত খেয়াল করতে পারছো যে আসলে একই অঙ্ক। হ্যাঁ, প্রথম অঙ্ক যেটা ছিল সেটাকেই একটুখানি ঘুরিয়ে পেঁচিয়ে আমরা বাকি দুটো অঙ্ক করলাম। তো আমি এখানে 3 এর বদলে অন্য কিছু 5 ঢুকিয়ে দিয়েও করতে পারতাম, বা 2 এর বদলে আমি আরো ছোট নাম্বার নিয়েও করতে পারতাম। সেই জিনিসগুলো করে আমি মানে একাধিক অঙ্ক বানিয়ে ফেলতে পারি, কিন্তু আইডিয়াটা আমি আশা করি বোঝাতে পেরেছি। ঠিক আছে, তাহলে নেক্সট অঙ্কটা দেখা যাক। নেক্সট অঙ্ক কি বলছে, যে আবার করে এক্সামিন দ্য কনভার্জেন্স অফ দ্য সিরিজ। এটা একটা আন্ডারলাইং আজকে প্রবলেম, বিভিন্ন সিরিজ দেওয়া থাকছে। তো প্রথম এবারের যে সিরিজটা সেটা হচ্ছে যে n ইজ ইকুয়াল টু সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2n ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, 2n পুরোটার ফ্যাক্টোরিয়াল, তার মানে ডিনোমিনেটরে কি আছে, ডিনোমিনেটরে আছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এটসেট্রা করে 2n অব্দি। আর নিউমারেটরে কি আছে, নিউমারেটরে আছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 করে n অব্দি, তারপরে আবার করে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 করে n অব্দি, মানে n ফ্যাক্টোরিয়ালকে নিজের সাথে আরেকবার গুণ করছো। সো নিউমারেটর হচ্ছে n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার, ডিনোমিনেটর হচ্ছে 2n এর ফ্যাক্টোরিয়াল। তাহলে এটার আমি আবার রেশিও টেস্টটা লাগাতে চাইছি। আমি দেখো কোনো প্রিন্সিপাল অ্যাজ সাচ বলছি না, কিন্তু এরকম একটা ফ্র্যাকশনাল চেহারা যদি দেখতে পাও, তাহলে রেশিও টেস্টটা প্রথমে চেষ্টা করে দেখবে যে ওটা দিয়ে হচ্ছে কিনা। যদি না হয় তাহলে মানে পরবর্তী অন্য জিনিসগুলো ট্রাই করা যেতে পারে, কিন্তু বেশিরভাগ সময় রেশিও টেস্টটা ওয়ার্কআউট করে যাবে আর কি। তো সেই জন্যই আজকের অঙ্কগুলো আমরা করছি। দেখা যাক, অভ্যাস করার জন্য, যে আমি nth টার্ম অফ দ্য সিরিজকে বলছি an, তাহলে an এর চেহারা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2n ফ্যাক্টোরিয়াল ফর এভরি পজিটিভ ইন্টিজার n। আবার করে আমি ক্যালকুলেট করছি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an প্লাস 1/an লিখছি। তাহলে কি লিখবো, n এর বদলে আমার n প্লাস 1 লিখতে হবে। তাহলে লিখলাম লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু n প্লাস 1 তার ফ্যাক্টোরিয়াল। 2 ইন্টু n প্লাস 1 মানে কত, 2n প্লাস 2। তাহলে 2n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল এসে গেল। তাহলে এই যে প্রথম এটা লিখলাম সেটা হচ্ছে আমার an প্লাস 1, আর সেটাকে আমাকে ভাগ করতে হবে an দিয়ে। সুতরাং 2n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার এটা দিয়ে গুণ করতে হচ্ছে। ভেরি গুড। এবারে আবার করে কি করব, আগে আমি এটাকে সিম্পলিফাই করে নেব। তাহলে এটা হয়ে যাচ্ছে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, দেখো এখানে ডিনোমিনেটরে n ফ্যাক্টোরিয়াল এর হোল স্কোয়ার রয়েছে, আর নিউমারেটরে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল এর হোল স্কোয়ার রয়েছে। তাহলে n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ারটা ক্যান্সেল হয়ে যাবে, শুধু n প্লাস 1 পড়ে থাকবে দুবার, তাই না, কারণ হোল স্কোয়ার রয়েছে। তাহলে নিউমারেটরে n প্লাস 1 ইন্টু n প্লাস 1 পড়ে রইল। ভেরি গুড। আবার করে দেখো নিউমারেটরে 2n ফ্যাক্টোরিয়াল এখানে রয়েছে, ডিনোমিনেটরে 2n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল রয়েছে। তাহলে 2n ফ্যাক্টোরিয়াল যেটা সেটা ক্যান্সেল করে দেব। তাহলে 2n প্লাস 2 ফ্যাক্টোরিয়াল মানে কত, 1 ইন্টু 2 ইন্টু 3 করে 2n অব্দি, তারপরে ইন্টু 2n প্লাস 1 ইন্টু 2n প্লাস 2। তাহলে 2n ফ্যাক্টোরিয়াল যদি ক্যান্সেল হয়ে যায়, তাহলে পড়ে থাকে কি 2n প্লাস 1 ইন্টু 2n প্লাস 2। তাহলে আমার সিম্পলিফিকেশন করে কি পেলাম, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, এটা কিন্তু
অনেক বাচ্চাগুলো ভুলে যায়, এটা আমি কিন্তু খেয়াল করিয়ে দিতে চাইছি। তুমি যদি একবার লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an প্লাস 1 বাই an লিখে ফেলো, তাহলে তুমি কিন্তু তারপরের সবকটাতে লিমিট লিখতে ভুলবে না, কারণ তুমি লিমিটটাই ক্যালকুলেট করছো। আর তুমি আরেকভাবে এই অঙ্কটা করতে পারতে, যে তুমি প্রথমে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি না লিখে লেট আস ক্যালকুলেট হোয়াট ইজ an প্লাস 1 ডিভাইডেড বাই an করে ওটা ক্যালকুলেশনটা করে নিলে, করে নিয়ে হেন্স লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an প্লাস 1 বাই an ইকুয়াল টু করে বার করলে, এইভাবে করতে পারো। কিন্তু তুমি একবার যদি তুমি এই ইকুয়ালিটি, এই যে ইকুয়েশন গুলো চলছে তার মধ্যে তুমি যদি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি লিখে দাও, তাহলে কোথাও যদি মাঝখানে ভুলে যাও, তার মানে তুমি কিন্তু ভুলভাল কাজ করে ফেলেছো। তুমি একবার লিমিটটা ক্যালকুলেশন করছো, সো you have to keep on calculating the limit. Suddenly you cannot write just the number. এটা আমি খেয়াল করতে বলছি, কারণ এটা অনেক ছাত্রদের ভুল হয়ে যায়। ঠিক আছে, আমি আশা করি এক্সপ্লেন করতে পেরেছি। অসুবিধে হলে আবার জিজ্ঞেস করে নিও। তাহলে এটা এইরকম যেই আমি পাবো, এই ধরনের লিমিট তো আমরা একাধিকবার ক্যালকুলেট করেছি। ওপরে দেখো n প্লাস 1 হোল স্কোয়ার রয়েছে, মানে n স্কোয়ার টাইপের জিনিস রয়েছে। তলায়ও 2n প্লাস 1 ইন্টু 2n প্লাস 2 রয়েছে, তার মানে আবার n স্কোয়ার টাইপের জিনিস রয়েছে। তাহলে এরকমের জিনিস যদি থাকে, তাহলে আমি ওপর নিচ এবারে n স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো। তাহলে ওপর নিচ যদি আমি n স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে কি দাঁড়ায়, দিস বিকামস ইকুয়াল টু লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, ওপরে হয়ে যাচ্ছে নিউমারেটরে হয়ে যাচ্ছে 1 প্লাস 1 বাই n হোল স্কোয়ার, আর তলায় কি হচ্ছে n স্কোয়ার দিয়ে ভাগ করছো, তাহলে 2n প্লাস 1 কে n দিয়ে ভাগ করো, 2n প্লাস 2 কে আরেকটা n দিয়ে ভাগ করো। তাহলে 2n প্লাস 1 কে n দিয়ে ভাগ করলে হচ্ছে 2 প্লাস 1 বাই n, 2n প্লাস 2 কে n দিয়ে ভাগ করলে হচ্ছে 2 প্লাস 2 বাই n। তাহলে আমার কি দাঁড়িয়ে গেল, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 প্লাস 1 বাই n ইন্টু 2 প্লাস 2 বাই n। এবারে আমার লাভ কি এরকম চেহারা এনে, যে আমার একটা লিমিট খুব সুন্দরভাবে জানা আছে, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 বাই n ইজ ইকুয়াল টু 0, আর বাকিটা অ্যালজেব্রা অফ লিমিটস লাগাও। তাহলে এই লিমিটটা সমান কত হবে, এই লিমিটটা সমান হবে তোমার ইকুয়াল টু, দেখো নিউমারেটরে তোমার হয়ে যাচ্ছে 1 প্লাস 1 বাই n হোল স্কোয়ারের লিমিট অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি করলে শুধু 1 পড়ে থাকে, কারণ 1 এর স্কোয়ার করলে 1 হবে। লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 বাই n টা যেহেতু 0, সেই জন্য লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই n টা ইকুয়াল টু 1। এবার তার স্কোয়ার করেছো, সুতরাং ওপরে শুধু 1 পড়ে থাকে লিমিট নিলে। আর ডিনোমিনেটরের লিমিট যদি আলাদা করে নাও, তাহলে ডিনোমিনেটরের লিমিট নিলে তোমার হয়ে যাচ্ছে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 2 প্লাস 1 বাই n, সো সেটা সমান হয় 2, আর আরেকটা তোমার সো মাল্টিপ্লাইড বাই, ঠিক আছে, টাইমস, হ্যাঁ তো আমি ভাষায় টাইমস লিখে দিচ্ছি, ঠিক আছে, তো টাইমস তোমার আরেকটা আছে 2 প্লাস 2 বাই n, তাহলে তার লিমিট নাও, তাহলে আবার লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 2 বাই n ইকুয়াল টু 0 হয়ে যাবে। সুতরাং লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি 2 প্লাস 2 বাই n টা আবার করে 2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার তুমি অ্যালজেব্রা অফ লিমিট যদি লাগাও, তাহলে দাঁড়িয়ে যাচ্ছে কি, যে যে লিমিটটা তুমি ক্যালকুলেট করছো সেটা এক্স্যাক্টলি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 2 হয়ে যাচ্ছে, তার মানে ওটা 4 হয়ে যাচ্ছে ডলার ডিনোমিনেটরটা। সো তোমার লিমিট অ্যাকচুয়ালি লিমিটটা আসছে কত, 1/4। আশা করি আমি বোঝাতে পারছি। তুমি জাস্ট এটা এই ধরনের অঙ্ক অনেক করেছো, সুতরাং আমি আশা করছি যে এটাতে অসুবিধে হবে না। তাহলে এই লিমিটটা কত এলো, 1/4 which is less than 1। তাহলে তুমি এই যে সিরিজটা দেওয়া ছিল, সেই সিরিজের ক্ষেত্রে তুমি পেয়ে গেছো যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an প্লাস 1 বাই an ইজ লেস দেন 1। তাহলে তুমি কি কনক্লুড করতে পারছো, তুমি কনক্লুড করতে পারছো যে বাই রেশিও টেস্ট the given series is convergent. Summation n equal to 1 to infinity n factorial whole square divided by 2n factorial is a convergent series. এটা তুমি কনক্লুড করতে পারো। Okay, so let us look at another problem. This is similar, কিন্তু আরেকবার দেখে নি, ঠিক আছে। বলছে কি, সিরিজটা এবারে দিয়েছে summation n equal to 1 to infinity n factorial whole square, তলায় আছে denominator is divided by 2 to the power n square, ঠিক আছে। so the series is summation n equal to 1 to infinity n factorial whole square divided by 2 to the power n square। তাহলে আবার করে একই কর্ম করো, যে n নাম দিয়ে দাও nth টার্মকে,
তাহলে an সমান হলো n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n স্কোয়ার। এবারে তুমি ক্যালকুলেট করো লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an প্লাস 1 বাই an। তাহলে আবার করে লেখো, তাহলে n প্লাস 1টা কত হচ্ছে, so this is going to be equal to limit n tending to infinity n plus 1 factorial whole square, তাই তো n এর জায়গায় n plus 1 বসাচ্ছি, divided by 2 to the power n plus 1 whole square, right, into 2 to the power n square divided by n factorial whole square। ঠিক আছে, তাহলে এখানে আমাকে একটু ক্যালকুলেশন করে দেখাতে হবে। হ্যাঁ, তো এখানে আমি লিখেছি কি, একটা জিনিস সহজে বোঝা যাচ্ছে, n ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে যাচ্ছে, সুতরাং এখানে নিউমারেটরে শুধু n প্লাস 1 পড়ে থাকার কথা, যেহেতু n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার ছিল আর নিউমারেটরে n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার ছিল, সুতরাং নিউমারেটরে n প্লাস 1 হোল স্কোয়ার রইল। এবারে 2 এর যে পাওয়ারটা, সে 2 এর পাওয়ারটা কি দাঁড়াচ্ছে, দেখো 2 এর পাওয়ারটা দাঁড়াচ্ছে তোমার, শুধু 2 এর পাওয়ার লিখছি, হ্যাঁ এটা খেয়াল রেখো, তলায় ছিল n প্লাস 1 হোল স্কোয়ার আর নিউমারেটরে ছিল 2 টু দি পাওয়ার n স্কোয়ার। তাহলে যদি তুমি পাওয়ারটা লেখো তাহলে হয়ে যাচ্ছে n স্কোয়ার মাইনাস n প্লাস 1 হোল স্কোয়ার, রাইট। তাহলে সেটা সমান কত হয় বলো, তুমি যদি n প্লাস 1 হোল স্কোয়ারটাকে এক্সপ্যান্ড করো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাও লাগাতে পারো, যা খুশি তাই, তাহলে হচ্ছে কি n স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, শুধু পড়ে থাকবে মাইনাস 2n মাইনাস 1। আশা করি সরি, এটা বোঝাতে পেরেছি, কারণ n প্লাস 1 হোল স্কোয়ার মানে হচ্ছে n স্কোয়ার প্লাস 2n প্লাস 1, আর সেটাকে সাবট্রাক্ট করছো n স্কোয়ার থেকে, তাহলে n স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধু পড়ে থাকছে মাইনাস 2n মাইনাস 1। তাহলে এটা 2 এর কিন্তু পাওয়ার, তাহলে তোমার কি পাচ্ছ 1 বাই 2 টু দি পাওয়ার 2n প্লাস 1, মানে 2 টু দি পাওয়ার মাইনাস 2n মাইনাস 1 পাবে, তার মানে হচ্ছে 1 বাই 2 টু দি পাওয়ার 2n প্লাস 1 পাবে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এই জিনিসটা তুমি পাচ্ছ। তাহলে n প্লাস 1 হোল স্কোয়ার পেলে কোথা থেকে, n প্লাস 1 হোল স্কোয়ার পেলে এই n প্লাস 1 ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার করাতে, আর 2 টু দি পাওয়ার 2n প্লাস 1 কোথা থেকে পেলে, 2 টু দি পাওয়ার n স্কোয়ার ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 হোল স্কোয়ার, এটাতে ক্যান্সেলেশনটা ঠিক মতন করে তুমি এটা পেলে। ঠিক আছে, এবারে এটাকে আমি কি করছি, এটাকে আমি 2 টু দি পাওয়ার 2n প্লাস 1 কে লিখতে পারি 2 ইন্টু 2 টু দি পাওয়ার 2n লিখতে পারি। তাহলে আমি ওই একটা 2 কে বার করে নিলাম, ঠিক আছে, হাফ করে, অন্যটা 2 টু দি পাওয়ার 2n আছে, তো সেটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার n হোল স্কোয়ার, অসুবিধে নেই। তাহলে আমি লিখছি কি, এটাকে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি হাফ, ওটাকে আলাদা করে নিয়েছি, n প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার n, এই পুরো জিনিসটার হোল স্কোয়ার, রাইট। সো আবার করে নজর দাও মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবে n প্লাস 1 হোল স্কোয়ার নিউমারেটরে ছিল, তলায় ছিল 2 টু দি পাওয়ার 2n ইন্টু 2 ডিনোমিনেটরে, তাহলে ওই একটা ইন্টু 2 যেটা ছিল সেটাকে হাফ হিসেবে বার করে নিলাম, তাহলে ডিনোমিনেটরে পড়ে থাকলো 2 টু দি পাওয়ার 2n, তার মানে পড়ে থাকলো 2 টু দি পাওয়ার n হোল স্কোয়ার, তাহলে নিউমারেটরে পড়ে থাকছে n প্লাস 1 হোল স্কোয়ার, ডিনোমিনেটরে পড়ে থাকছে 2 টু দি পাওয়ার n হোল স্কোয়ার। তাহলে এই যে এক্সপ্রেশনটা যার লিমিট ক্যালকুলেট করছো, সেটা জাস্ট হয়ে যাচ্ছে হাফ ইন্টু n প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার n, এই পুরো জিনিসটার হোল স্কোয়ার। এবার এই লিমিটটা ক্যালকুলেট করতে চাইছো অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি, তাহলে এটা একদম এক লাইনে বেরোবে না, খুব চেনা লাগছে না, তো এটাকে আমায় আরো একটা পদ্ধতি ব্যবহার করতে হবে। সেই পদ্ধতিটা কি ছিল, কিছুদিন আগে মানে যখন আমরা সিকোয়েন্স আলোচনা করছিলাম, তখন আমি বলেছিলাম যে একটা সিকোয়েন্স যদি দেওয়া থাকে, তাহলে তাতে, এটা টেক্সটে লেখাটা একটু শক্ত, সো লেট আস নট রাইট ইট ইন টেক্সট, লেট আস ড্র, ঠিক আছে। তাহলে আমি বলেছিলাম যে একটা সিকোয়েন্স যদি an দেওয়া থাকে, তাতে আমি যদি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an প্লাস a লিখবো, ঠিক আছে, a অলরেডি ব্যবহার হয়ে গেছে, তাহলে আমি b লিখি।
তাহলে bn প্লাস 1 ডিভাইডেড বাই bn, এটা ক্যালকুলেট করো। হ্যাঁ, লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি bn প্লাস 1 বাই bn অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। সবই আমার পজিটিভ টার্মস রয়েছে, সুতরাং আমি মড ফড আর দিচ্ছি না, ঠিক আছে। তাহলে এটা ধরো বাই চান্স তোমার কিছু একটা নাম্বার এলো এল, ঠিক আছে, আর সেই নাম্বারটা ধরো যে লেস দেন 1 হয়ে গেছে, মানে আরো রেজাল্টের মধ্যে অনেক কিছু ছিল, কিন্তু আমার যেটা দরকার আমি সেইটুকু লিখছি। তাহলে এটা যদি লেস দেন 1 হয়ে যায়, তাহলে আমি বলেছিলাম যে দিস ইমপ্লাইজ যে অরিজিনাল যে সিকোয়েন্সটা bn সেটা নাল সিকোয়েন্স হয়ে যায়, ঠিক আছে। তার মানে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি bn এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে যদি তুমি দেখাতে পারো যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি bn প্লাস 1 বাই bn এই লিমিটটা লেস দেন 1 হচ্ছে, তাহলে এটা হবে, ঠিক আছে। তাহলে এই রেজাল্টটা আমাদের, আমরা সিকোয়েন্স যখন করেছি, this is too bad. Anyways, let us see. সো এই হাতে লিখলে আমার বেশ নোংরা হচ্ছে, কিন্তু যাই হোক, এটা ছিল আমার রেজাল্টটা, ঠিক আছে। তো এই রেজাল্টটা বলছে যে যদি আমার সিকোয়েন্স bn দেওয়া থাকে, একটা পজিটিভ সিকোয়েন্সই ধরে নাও, মানে সবকটা টার্মসই আমার পজিটিভ, সেই সিকোয়েন্সের ক্ষেত্রে যদি আমি লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি bn প্লাস 1 বাই bn ক্যালকুলেট করি, সেই লিমিটটা যদি লেস দেন 1 এসে যায়, তাহলে আমার অরিজিনাল সিকোয়েন্স bn যেটা, সেটা নাল সিকোয়েন্স হবে, মানে ওটা জিরোতে যাবে, ঠিক আছে। তাহলে আমাকে এই অংশটা করতে হবে। এখানে আমি পুরো অঙ্ক আমার এখনো শেষ হয়নি। আমি পৌঁছেছি কোথায়, যে আমার সিরিজের ক্ষেত্রে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an প্লাস 1 বাই an ক্যালকুলেট করে দেখেছি, ক্যালকুলেট করিনি সরি, an প্লাস 1 বাই an টাকে আমি সিম্পলিফাই করে দেখলাম যে এটা সমান হয়ে যাচ্ছে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি হাফ ইন্টু n প্লাস 1 বাই 2n 2 টু দি পাওয়ার n, এই পুরো জিনিসটার হোল স্কোয়ার। তো আমি নতুন একটা সিকোয়েন্স ডিফাইন করছি, সেই সিকোয়েন্সটার nth টার্মটা হচ্ছে bn ইজ ইকুয়াল টু n plus 1 divided by 2 to the power n দ্বারা প্লাস 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n, এই পুরো জিনিসটা হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এই সিকোয়েন্সটা আমি বলতে চাইছি যে এটা আমার নাল সিকোয়েন্স হবে। হ্যাঁ, ওটাই ওখানে আমি লিখে রেখেছি, যে আমি দেখাতে চাইছি যে এটা নাল সিকোয়েন্স হবে। তো করার জন্য আমি এই যে সূত্রটা, এই সূত্রটাকে উল্লেখ করছি। তাহলে আমি লিখলাম, আবার করে দেখো, এই অংশটা করতে হচ্ছে, আমি bn প্লাস 1 ডিভাইডেড বাই bn লিখছি। তাহলে কত হচ্ছে, তার লিমিট নিচ্ছি। তাহলে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি bn প্লাস 1 এবারে কত হবে, n প্লাস 1 প্লাস 1 মানে n প্লাস 2 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 এটার হোল স্কোয়ার ইন্টু মানে ডিভাইডেড বাই bn করতে হচ্ছে, সুতরাং ইন্টু 2 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই n প্লাস 1 হোল স্কোয়ার। তার মানে এটা করলাম, ঠিক আছে। এটা সমান এবার কত হবে, এটাকে আমি কিছুই করতে পারবো না, সুতরাং ওটাকে একসাথে লিখে দিচ্ছি n প্লাস 2 ডিভাইডেড বাই n প্লাস 1 হোল স্কোয়ার যেমন ছিল, ঠিক আছে। 2টাকে আমি ম্যানেজ করতে পারবো, তাই না। তাহলে 2 টু দি পাওয়ার n রয়েছে এখানে, তলায় ডিনোমিনেটরে 2 টু দি পাওয়ার n প্লাস 1 রয়েছে, তাহলে ক্যান্সেল করলে কত পড়ে থাকে, জাস্ট হাফ পড়ে থাকে, আর হাফ এর হোল স্কোয়ার করতে হবে, সুতরাং এটা 1/4 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার করে বলে দিই, এখানে 2 টু দি পাওয়ার n হোল স্কোয়ার রয়েছে, ডিনোমিনেটরে 2 টু দি পাওয়ার n প্লাস 1 হোল স্কোয়ার রয়েছে। তো হোল স্কোয়ার কথাটা আগে ভুলে যাও, নিউমারেটরে রয়েছে 2 টু দি পাওয়ার n, ডিনোমিনেটরে রয়েছে 2 টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে 2 টু দি পাওয়ার n যদি ক্যান্সেল করে দাও, তাহলে কি পড়ে থাকে, জাস্ট 1/2 পড়ে থাকে। কিন্তু 1/2 এর এবারে আমার তো স্কোয়ার নিতে হবে, তাহলে 1/2 এর স্কোয়ার নিলে আমার 1/4 আসছে, আর এইটাকে আমি কিছুই করতে পারছি না, সুতরাং এটাকে আমি যেমন খুশি রেখে, যেমন ছিল তেমনই রেখে দিচ্ছি, n প্লাস 2 ডিভাইডেড বাই n প্লাস 1 হোল স্কোয়ার। ভেরি গুড। এবার এই জিনিসটার আমি কিন্তু লিমিট ক্যালকুলেট করছি, তো লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি, তাহলে 1/4 তো যেমন ছিল তেমনই থাকলো, n প্লাস 2 ডিভাইডেড বাই n প্লাস 1 হোল স্কোয়ার, এটাতে আমি ওপর নিচ n স্কোয়ার দিয়ে ভাগ করব,
তাহলে কি পড়ে থাকে 1 প্লাস 2/n ডিভাইডেড বাই 1 প্লাস 1/n হোল স্কোয়ার। তাহলে ওটার লিমিট কত হবে? ওইটার লিমিট হয়ে যাচ্ছে অ্যাজ এন টেন্ডস টু ইনফিনিটি ইকুয়াল টু 1, তাই না? এটা হয়ে যাচ্ছে তোমার, জাস্ট আমি যার লিমিট ক্যালকুলেট করছি সেইটুকুন লিখছি, ঠিক আছে, যাতে কনফিউশন না হয়। 1 প্লাস 2 ডিভাইডেড বাই n এই জিনিসটার হোল স্কোয়ার, এটা তোমার নিউমারেটরে আছে। তলায় কি আছে? 1 প্লাস 1/n এই জিনিসটার হোল স্কোয়ার, ঠিক আছে। আর একটা 1/4 আছে, ওটা আর লিখলাম না। তাহলে 1/4 ইন্টু এই জিনিসটার গুণ 1/4 ইন্টু দিস, এই জিনিসটার লিমিট ক্যালকুলেট করছো অ্যাজ এন টেন্স টু ইনফিনিটি। তাহলে as n tends to infinity 2/n is going to 0, 1/n is going to 0, therefore the numerator is tending towards 1, denominator is tending towards 1. তাহলে লিমিট n tending to infinity n plus 2 divided by n plus 1 whole square এটা হয়ে যাচ্ছে equal to 1। সুতরাং 1/4 দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে 1/4। তাহলে তোমার এই যে bn যে সিকোয়েন্সটা ছিল সেটার ক্ষেত্রে লিমিটটা লেস দেন 1 এসে গেছে bn প্লাস 1 বাই bn করাতে। তাহলে ওই যে আগের সূত্র ছিল সেটা ব্যবহার করে তুমি পেয়ে গেছো যে লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি n প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার n হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, এটা পেয়ে গেছো। তাহলে এটা যদি ইকুয়াল টু 0 পেয়ে গিয়ে থাকো তাহলে এটার সাথে আরেকটা হাফ গুণ করলে সেটাও ইকুয়াল টু 0 হবে। তাহলে তোমার যে সিরিজ ছিল সেই সিরিজ সামেশন an, তার জন্য তুমি পেয়ে গেছো লিমিট n টেন্ডিং টু ইনফিনিটি an প্লাস 1 ডিভাইডেড বাই an ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তার মানে ওটা লেস দেন 1 হয়ে গেছে। তাহলে রেশিও টেস্ট তোমায় জানিয়ে দিচ্ছে যে সামেশন n ইকুয়াল টু 1 টু ইনফিনিটি n ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার বাই 2 টু দি পাওয়ার n স্কোয়ার এটা কনভার্জেন্ট হবে। তো আমি আশা করি আমি এতটা বোঝাতে পেরেছি, আর আমার মনে হয় যে আজকের জন্য দিস ইজ সাফিসিয়েন্ট। এতটা একদম পরিষ্কার করে বুঝবে, আর যদি কোথাও অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই করে প্রশ্ন করবে। সো লেট আস স্টপ হিয়ার।